কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই অ্যালার্ম শুনে ওঠা, একই বিরক্তিকর ট্রাফিক, একই কাজ, একই ক্লান্তি, একই অভিযোগ, এবং তারপর একই ভুল, একই হতাশা। রাতের পর রাত আপনি ভাবেন কাল থেকে সব বদলে ফেলবো, কিন্তু সেই কাল আর আসে না। আপনি জানেন আপনার ভেতরে এর চেয়েও বেশি কিছু করার ক্ষমতা আছে। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার। আপনি সেই পরিবর্তনটা মনে প্রাণে চান। কিন্তু চলুন আজ একটু সৎ হওয়া যাক। সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি আরাম চান, আপনি নিশ্চয়তা চান, আপনি চান কোনোভাবে যেন সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায়। কিন্তু আপনিও জানেন এভাবে চলে না। আপনি কি প্রস্তুত? আপনার কি এই সততাটুকু আছে নিজের কাছে স্বীকার করার যে আপনি আটকে গেছেন? আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন মাত্র 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি আপনার ভেতরের সেই ক্ষীণ কণ্ঠস্বরটিও হ্যাঁ বলে ওঠে, তবে আগামী 13টি মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। কারণ আমি আপনাকে এমন একটি 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে শুধু জাগিয়ে তুলবে না, তাকে দিয়ে কাজ করিয়ে ছাড়বে। এই চ্যালেঞ্জ আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু আয়নায় বা নিজের কল্পনায় দেখেছেন। অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়। আমি 1 বছরে 50 কেজি কমাবো, আমি এই বছরই মিলিয়নার হব। এই সব বড় বড় লক্ষ্য আমাদের শুরু করার আগেই থামিয়ে দেয়, কারণ লক্ষ্যটি এত বড় যে মস্তিষ্ক সেটাকে বিপদ হিসাবে দেখে। তাই আমি আপনাকে 1 বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না, আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। কেন 30 দিন? কারণ বিজ্ঞানের মতে একটি নতুন অভ্যাস তৈরি করতে বা পুরনো অভ্যাস ভাঙতে ঠিক এই রকম সময় লাগে। এটা এতটাও কম সময় নয় যে কোনো পরিবর্তন আসবে না, আবার এতটাও বেশি সময় নয় যে আপনি হাল ছেড়ে দেবেন। এই 30 দিন যদি আপনি আমার বলা পথ অক্ষরে অক্ষরে অনুসরণ করতে পারেন, তবে আমি গ্যারান্টি দিচ্ছি 31তম দিনে আপনি আর কখনোই আগের মানুষটি থাকবেন না। শুনুন, এই চ্যালেঞ্জ শুধু আপনার রুটিন পরিবর্তন করার জন্য নয়, এটি আপনার মানসিকতার, আপনার ডিএনএর আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি, আপনার নিজের সাথে নিজের চুক্তি। নিয়ম 1, ভোরের সূচনা ও মানসিক বিজয়। চুক্তির প্রথম শর্ত, সকাল শুরু হবে নতুনভাবে। দিনের ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর আরেকটু ঘুমাই বলার অভ্যাস। এই 30 দিনে আপনার ফোনের স্নুজ বাটনটি আপনার সবচেয়ে বড় শত্রু। প্রথম নিয়ম, প্রতিদিন ভোর 5টা বা 6টার মধ্যে উঠুন। কেন? কারণটা মনস্তাত্ত্বিক। যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন, তখন আপনি এক ধরনের মনোবৈজ্ঞানিক সুবিধা পান। আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখেন। ভোরের সেই নীরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয়, যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয়। যখন আপনি অ্যালার্ম বাজার সাথে সাথে লাফ দিয়ে ওঠেন, আপনি আপনার মস্তিষ্ককে প্রথম সিগন্যাল দেন যে আজকের দিনে আমার নিয়ন্ত্রণ আমার হাতে, আরামের হাতে নয়। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া একদম নয়। আপনার দিন শুরু হবে না অন্য মানুষ কি খালো, কে কোথায় গেল, বা কোনো নেতিবাচক খবর দিয়ে। প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের জন্য, হয়তো সামান্য ব্যায়াম বা স্ট্রেচিং, অথবা আমার ব্যক্তিগত প্রিয় ঠান্ডা জলে স্নান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের সব অলসতা এক মুহূর্তে দূর করে এবং আপনার শরীরে এন্ডোরফিন নিঃসরণ করে। দিনের শুরুতেই এই ছোট্ট স্বেচ্ছায় নেওয়া কষ্টটি আপনাকে একটি বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনার ইচ্ছা শক্তিকে ইস্পাতের মতো শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। নিয়ম 2, লক্ষ্য নির্ধারণ ও গভীর মনোযোগ। দিনের কাজ শুরু করার আগে একটি ডায়েরি আর কলম নেন। নিজের জন্য মাত্র 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। শুনুন, 20টি ছোট ছোট কাজের লিস্ট নয়, মাত্র 3টি। এমন 3টি কাজ যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। এই 3টি কাজই আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই উদ্দেশ্যহীন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। এবার আসল কথায় আসি। আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? টাকা নয়, সোনা নয়, মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি। প্রতি 5 মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করা, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে খুন করছে। এই 30 দিন আপনাকে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের অভ্যাস করতে হবে। অর্থাৎ কাজের সময় ফোনকে অন্য ঘরে রাখুন, সমস্ত নোটিফিকেশন বন্ধ করুন। অন্তত 90 মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই। গবেষণা বলে একটি বাধা আসার পর আমাদের মস্তিষ্ককে আবার সম্পূর্ণ ফোকাসে ফিরে আসতে গড়ে 23 মিনিট সময় লাগে। ভাবুন, দিনে কতবার আপনি এই বাধাটা হতে দেন। আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার মতো মূল্যবান। 90 মিনিটের ফোকাসড কাজ 8 ঘন্টার বিক্ষিপ্ত বারবার বাঁধা পড়া কাজের চেয়ে অনেক গুণ বেশি ফলপ্রসূ। মনে রাখবেন, আপনি কতটা ব্যস্ত থাকছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কতটা ফলপ্রসূ থাকছেন সেটাই আপনার সাফল্য নির্ধারণ করে। নিয়ম 3, নীরবতা ও আত্মসংযোগ। আমরা সব সময় বাইরে দৌড়াই, বসের কথা, পরিবারের কথা, বন্ধুদের কথা শুনতে শুনতে আমরা নিজের ভেতরের শব্দটা শুনতে ভুলে যাই। এই 30 দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন মাত্র 10 মিনিট সম্পূর্ণ নীরবতা। সকালে বা রাতে যখন
যখন আপনি একা, চোখ বন্ধ করুন। ফোন নয়, বই নয়, কিচ্ছু না, শুধু আপনি আর আপনার শ্বাস প্রশ্বাস। কোনো কিছু নিয়ে জোর করে চিন্তা না করার চেষ্টা করবেন না। শুধু দেখুন আপনার মনে কি কি চিন্তা আসছে, সেগুলোকে বিচার না করে শুধু চলে যেতে দিন। এটাকে আপনি মেডিটেশন বলতে পারেন বা নিছক নীরবতা। এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করবেন। আপনি আপনার দুর্বলতাগুলো চিনবেন, আপনার ভয়গুলো বুঝবেন, আর আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। এই নীরবতাতেই আপনি আপনার ভেতরের সেই নেতার কণ্ঠস্বর শুনতে পাবেন, যিনি ঠিক জানেন আপনার আসল পথ কোনটি। বাইনের কোলাহল যখন থামবে, ভেতরের জ্ঞান তখন স্পষ্ট হবে। নিয়ম 4, শরীর ও খাদ্য। আপনার শরীর একটা যন্ত্র, একটা সুপারকার। আপনি যদি একটা ফেরারিতে কেরোসিন তেল ভরেন, সেটা চলবে না। তাহলে আপনি আপনার শরীরে প্রতিদিন আবর্জনা বা জাঙ্ক ফুড কেন ভরছেন? আপনার শক্তি, আপনার মেজাজ, আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা সবকিছু সরাসরি আপনার খাবারের সাথে জড়িত। এই 1 মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন। আমি বলছি না আপনাকে কঠিন ডায়েট করতে, শুধু প্রক্রিয়াজাত খাদ্য, প্রসেসড ফুড এবং চিনি বাদ দিন। এগুলো আপনার উদ্যম ও মনোযোগকে এক মুহূর্তে নষ্ট করে দেয়। আপনার অন্ত্র বা গাট হলো আপনার দ্বিতীয় মস্তিষ্ক। আপনি যা খান, আপনার মস্তিষ্ক সেভাবেই কাজ করে। ব্রেন ফগ বা মাথায় ঝাপসা ভাব কোনো অসুখ নয়, এটা আপনার ভুল খাবারের লক্ষণ। নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয়, বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে। প্রচুর জল পান করুন। দিনের শুরুটা করুন 1 গ্লাস জল দিয়ে, কফি দিয়ে নয়। আর হ্যাঁ, শরীরটাকে নাড়ান। জিমে গিয়ে 2 ঘন্টা কাটাতে বলছি না, প্রতিদিন মাত্র 15 মিনিট ব্যায়াম করুন বা 30 মিনিট দ্রুত হাঁটুন। এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না, এটি আপনার মানসিক চাপ কমাবে ও নতুন চিন্তার জন্ম দেবে। নিয়ম 5, সময়ের মূল্য ও না বলার শক্তি। আপনার সময় মূল্যবান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার মনোযোগ ও সময়। এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না। এই 30 দিনে অপ্রয়োজনীয় সবকিছুকে না বলতে শিখুন। সেই বন্ধুকে না বলুন যে শুধু আড্ডা মারার জন্য আপনার কাজের সময় নষ্ট করে। সেই মিটিংকে না বলুন যেটার কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। সেই সামাজিকতাকে না বলুন যে আপনার মানসিক শক্তি নষ্ট করে। শুনতে রূঢ় লাগছে? লাগুক। কারণ আপনি যখন একটি অপ্রয়োজনীয় কাছে হ্যাঁ বলেন, আপনি তখন আপনার নিজের স্বপ্নকে, নিজের লক্ষ্যকে না বলেন। অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল বা যন্ত্র হিসেবে ব্যবহার করুন, যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে, এমন কিছু নয় যা আপনার সময় নষ্ট করে। আপনি আর কন্টেন্ট কনজিউমার নন, আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটর বা নিজের জীবনের স্রষ্টা। নিয়ম 6 ও 7, ভয়কে অতিক্রম ও মানসিক দৃঢ়তা। এই চ্যালেঞ্জের পথে সবচেয়ে বড় বাধা কি আসবে জানেন? ভয়, ব্যর্থতার ভয়। আমি পারবো না, এই ভয়। এই 1 মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন। ভয়কে এড়িয়ে যাবেন না, বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে। পার্থক্য শুধু একটাই, তারা ভয় পেয়ে থেমে যায়নি। ভয় তখনই বড় হয় যখন আপনি অলস বসে থাকেন। আপনি যখন পদক্ষেপ নেবেন, ভয়ে ধীরে ধীরে ছোট হতে থাকবে। এবং মনে রাখবেন, এই 30 দিনের জার্নিতে কিছুদিন মন খারাপ যাবেই, হতাশা আসবে। আপনার পুরনো আরামদায়ক অভ্যাসগুলো আপনাকে পাগলের মতো টেনে ধরবে। এটাই আসল পরীক্ষা। যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন, ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন। মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো। প্রতিদিনের এই ছোট ছোট চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তার শক্তিশালী হয়। নিয়ম 8, নতুন অভ্যাস। চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে। এই 30 দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি যোগ করুন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ডায়েরিতে 5 মিনিট লিখুন। মাত্র 3টে প্রশ্ন। 1, আজ আমি আমার লক্ষ্যের জন্য কি করেছি, আপনার অর্জন। 2, আজ আমি কি ভুল করেছি বা কি শিখলাম। 3, আগামীকাল আমি কি করলে আজকের চেয়েও ভালো হব। এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতির সম্পর্কে সচেতন করবে। এটি আপনার মনকে শান্ত করবে এবং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে। আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন। এখন না হলে আর কখনো নয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? 1 মাস নিজের সমস্ত অজুহাত, সমস্ত দুর্বলতাকে দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত? ভাবুন, এই 30 দিন পর আপনি কেমন অনুভব করবেন। যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো, সেগুলো এখন নিছক ছোট পাথর মনে হবে। আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস, এক অদ্ভুত মানসিক শান্তি। আর যদি আজই শুরু না করেন, 1 মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন। এই ভিডিওটি বা অন্য কোনো ভিডিও দেখে আবার ভাববেন, ইস, যদি সেদিন শুরু করতাম। নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না। পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না। শয়তান সব সময় কাল থেকে শুরু করতে বলে। আপনার পরিবর্তন শুরু হবে এখন থেকেই। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে লিখুন, দিন 0, আমি প্রস্তুত। কাল ভোরে আপনার নতুন জীবনের প্রথম অ্যালার্ম বাজবে। প্রতিজ্ঞা করুন, এই 30 দিন আপনি আপনার পুরনো দুর্বল সত্তাটাকে চিরতরে বিদায় জানাবেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আজ থেকে 1 মাস পর আফসোস করবেন, নাকি আপনার জীবনের সবচেয়ে ফলপ্রসূ দিনগুলো উদযাপন করবেন? যদি এই 30 দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করতে আপনি সত্যিই
প্রস্তুত হন তবে আর এক মুহূর্ত দেরি নয়। কমেন্ট সেকশনে গিয়ে টাইপ করুন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম অথবা ডে 1। এটি শুধু একটি কমেন্ট নয়, এটি আপনার নিজের সাথে করা একটি শক্তিশালী চুক্তি। যখন আপনি প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন তখন তা পূরণ করার জন্য আপনার মস্তিষ্ক আরও বেশি সচেষ্ট হয়। আপনার যাত্রা শুরু হলো এখনই। আপনি এই কঠিন যাত্রায় একা নন। এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনকে শেয়ার করুন যাকে আপনি আপনার সাথে এই পরিবর্তনে দেখতে চান। একে অপরকে জবাবদিহি করতে সাহায্য করুন এবং এই পুরো 30 দিনের জার্নিতে প্রতিদিনের অনুপ্রেরণা, টিপস এবং একে অপরকে উৎসাহ দিতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনি একটি দিনও পিছিয়ে না পড়েন। পরিবর্তন শুরু হয় এখন থেকেই। দ্বিধা ঝেড়ে ফেলুন। আগামীকাল সকালে আপনার নতুন জীবনের প্রথম অ্যালার্ম বাজবে। আমরা আপনার সাফল্যের অপেক্ষায়।